আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আপনাদের সবার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো। তো আজকে আমি রেডিমেড ফুচকা তৈরি করে নিচ্ছি। তো রেডিমেড ফুচকাটা কেনাই ছিল ফুচকাটা। তো শুধু আমি এখন আলুটা রেডি করে নেব, যেটা আমি মিডলে দেব ফুচকার মধ্যে। তো আমি পেঁয়াজ কুচি করে আর কোরিয়ান্ডার আর হলো আলুটা সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়ে ভর্তাটাকে তো বানিয়ে নিচ্ছি। এখন ওইটা ফুচকার মিডিলে দিয়ে আমি ডিমটা একটু গ্রেট করে দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আর ফুচকাটা তৈরি করতে করতে যেটা বলবো, আমি রেডিমেড টকও কিনে নিয়ে আসছিলাম। তো সেপ্টেম্বরের 4 তারিখে আমার মার মৃত্যুবার্ষিকী ছিল। তো আজ মা পৃথিবীর থেকে চলে গেছে, 15 বছর হয়ে গেছে। তো ভিডিও করতে করতে যেটা বলবো, আসলে যাদের বাবা মা আছে তারা আমি মনে করি পৃথিবীতে শ্রেষ্ঠ সুখী মানুষ। যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে তারাই একমাত্র উপলব্ধি করতে পারে পৃথিবীতে যাই হোক আর যাই হোক, বাবা মা চলে গেলে বাবা মা কিন্তু কখনোই দ্বিতীয় কোনো ব্যক্তিকে বাবা মার জায়গায় যদি মানে চেষ্টাও করেন, কখনো কোনো দিনও মার জায়গাতে অন্য কেউ কখনো আসে না। পৃথিবীর শ্রেষ্ঠ আমি কোথাও কখনো বলতে পারবো না কারো মুখ থেকে যে আমার মা চলে গেছে, আমি আমার মার মতন আরেকজন মাকে পাইছি। কখনোই কোনো দিনও অনেকেই হয়তো বা বলে যে আমি আমার মার মতন পাইছি, মার মতন কখনোই কেউ হয় না। মা তো মাই। মা যাদের নাই তারাই একমাত্র উপলব্ধিটা করতে পারবে, আমার কথার অর্থগুলি তারাই শুধু বুঝতে পারবে। যে দুনিয়াতে অনেক কিছুই দেখা যায়, যে আমরা অনেক সময় দেখা যায় আমরা ওইটা মনে করি ভুলে থাকার চেষ্টা করতে পারি, কিন্তু কখনোই মার মতন দ্বিতীয় কোনো ব্যক্তি আসবে মাকে ভুলে যাব, বাবা মার জায়গা কখনো কেউ আসতে পারে না। আর কখনোই মার মতন কেউ কাউকে ভালোবাসবে এটাও কখনো কেউ যদি বলে, আমি বলবো নেহাত মিথ্যা কথা। কারণ কোনো দিন মার জায়গার সাথে আপনি কারোর সাথে তুলনা করতে পারবেন না। তো আমার মা চলে গেছে। আজকে যদি মা পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে মানে কি বলবো, পৃথিবীতে সব কিছু আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর আলহামদুলিল্লাহ বাবা মার দোয়া ছিল বলে আজকে সব কিছু কি লাইফে এমন একটা পর্যায়ে যে সব কিছু থাকার পরও মনে হয় যে লাইফে কিছুই নাই। যেহেতু মা চলে গেছে, 15 বছর হয়ে গেছে। তো মার অভাবটা কখনোই কোনো কিছু দিয়েই আসলে মেটানো সম্ভব না। যাই হোক, ফুচকাটা রেডি করতে করতেই আপনাদের সাথে একটু বললাম, যেহেতু সেপ্টেম্বর 4 তারিখে আমার মার 15 বছর হয়ে গেল এই পৃথিবীর থেকে চলে গেছে। তো সবাই যারা আমার ভিডিওটা দেখছেন সবাই আমার মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে জান্নাতবাসী করে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।